হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পাঠ 80, পাণ্ডবদের তীর্থযাত্রা পাঠ 45, চবন ঋষি সুকন্যা কথা পাঠ 6। সেই যে পাণ্ডবরা বনবাসে এসেছেন 12 মাসের বনবাসে, সেই বনবাসে তারা কাম্বক বন থেকে তীর্থযাত্রায় বেরিয়েছেন। তাদের সঙ্গে আছেন লোমশ ঋষি। লোমশ ঋষি বিভিন্ন তীর্থ গিয়ে সেই তীর্থের কথা তাই বলছেন। এখন তারা নর্মদী তীরে চবন ঋষির আশ্রমের পাশেই আছেন। সেখানে লোমশ ঋষি পাণ্ডবদের চবন ঋষির সম্বন্ধে কথা বলছে। তাই চবন ঋষির কথা চলছে এখন এখানে পাঠ 6। আমি যার জন্য আমার ভিডিও করা, যে আমাদের ধর্মকে যে নানান জায়গায় নানাভাবে কলুষিত করে দেখানো হয়েছে, বলা হচ্ছে, এগুলো আসলে কতটা সত্য তা আমার এই কথা শুনে আপনারা নিজেরা বিচার করবেন। আমি কিছু বলতে চাই না, আপনারা জেনে নিন নিজেদের ধর্মের নিজেদের কথা। অন্যের কথা যেমন বিশ্বাস করে নিয়ে যদি কখনো নিজের ধর্মকে আপনি নিজে ছোট করে দেখেন, তাহলে মনে করবেন যে আপনি কোনো ভুল বুঝছেন। নিজের ধর্ম, আমি সনাতনী ভাই বোনদের বলছি, নিজের ধর্মের কথা নিজে ভালো করে জানুন, এবং যখন আমাদের ধর্মের কথা উঠবে তখন মাথা উঁচু করে কথা বলুন। সঠিক কথাটা জানলে, সঠিকভাবে বলতে পারলে পরে আপনি মাথা উঁচু করেই বলবেন। আর আমরা যেগুলো দেখানো হচ্ছে তাতে আমরা শুরুও করতে পারছি না, শেষ করতে পারছি না, খেয়ে হারিয়ে ফেলছি। এতে আমাদের ধর্মেরই বদনাম হচ্ছে। আমি অনেকভাবে আমাদের ধর্মকে কেন এত পতন হয়ে যাচ্ছে তার অনেক কারণ খুঁজে পেয়েছি। তার মধ্যে ধর্মের পতনের কারণে ম্যাক্সিমাম আমি যা পেয়েছি সেগুলো আমরাই দায়ী, মানে আমরা সনাতনী হিন্দুরাই আমাদের ধর্ম পতনের কারণ আমাদের ধর্মের অনেক কিছুই আমরা মানি না। তার মধ্যে অনেক কথা আমি বলে গেছি, আজকেও একটা কথা বলছি। আমাদের যে যারা মূর্তি তৈরি করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা মূর্তি যখন তৈরি করবেন, মূর্তির পেছনের দিকে একটা কাপড় দিয়ে দেবেন, যেন বাঁশের যে কাঠামো দিয়ে আমাদের দেবদেবী তৈরি হয়, সেই বাঁশের কাঠামোটা পেছন দিক দিয়ে না দেখা যায়। কারণ সেটা নিয়ে আমাদের অন্য ধর্মের লোক নানান কটূক্তি করছে। তা যাতে পরবর্তীকালে তারা কোনো কটূক্তি না করতে পারে তার জন্য আপনারা একটা কাপড় দিয়ে দিন। এবং তারা আমাদের ধর্ম সম্বন্ধে কোনো কিছু জানে না বা পড়াশোনাও করে না, যার জন্য তারা বুঝতে পারবে না বলে নানান কটূক্তি করে তারা নিজেরাই পাপ করছে। সেখান থেকেও তাদেরকে মুক্তি দিতে হবে। তাই যারা মূর্তি তৈরি করেন পেছনে একটা কাপড় অবশ্যই দিন। চলুন শুরু করি। তারপরে কি হলো চবন ঋষি জেনে নি। যখন চবন ঋষি সুকন্যাকে আজ্ঞা দেয় যে হ্যাঁ তুমি তাদেরকে বলো যেন আমার রূপ যৌবন ফিরিয়ে দেয়, সুকন্যা এই কথা শুনে ভারী খুশি হন। আর চবন ঋষিও জানতো তার স্ত্রী তাকে খুবই ভালোবাসে, কিন্তু আমার বৃদ্ধাবস্থার জন্য সে মনে মনে দুঃখী থাকে। তখন সুকন্যার সেবায় তার পাপ সম্পূর্ণ বিনাশ হয়ে গেছে। মানে সুকন্যার সেবায়, সুকন্যা যে পাপ করেছিল চোখে খোঁচা দিয়ে, সেই পাপ সম্পূর্ণ সুকন্যার বিনাশ হয়ে গেছে। মানে এখন আর সুকন্যার কোনো পাপ নেই। এবার সুকন্যার মনের মধ্যে অনেক ইচ্ছা আছে, সেই ইচ্ছাগুলি চবন ঋষি কিভাবে পূর্ণ করবেন সেগুলো আমরা জানবো। এখন চবন ঋষি কি ভাবছেন, এখন তাকে তার সুখ ফিরিয়ে দেবার সময় এসে গেছে। চবন ঋষি মনে মনে কি ভাবছেন দেখুন। আর অশ্বিনী কুমাররাও সুকন্যার স্বামী ভক্তি দেখে খুব খুশি। তারা তখন সুকন্যার আজ্ঞা পেয়ে তাকে খুশি করার জন্য বললেন, হে সুন্দরী, যাও তোমার স্বামীকে নিয়ে আসো, আমরা তাকে নিয়ে ওই সরোবরে স্নান করব। তখন সুকন্যা খুশি মনে স্বামীকে ধরে নিয়ে আসলেন। তখন অশ্বিনী কুমার আরো অবাক হয়ে গেলেন, আরে এই চবন ঋষি তো একেবারে খুনে বুড়ো, আর আবার দেখছি তার দু চোখও অন্ধ, কিছুই দেখতে পান না। মানে অশ্বিনী কুমার দেখছেন চবন ঋষি খুনে বুড়ো, আবার অন্ধ, চোখও দেখেন না। এ কি অবস্থা! আর এর জন্য এত সুন্দরী, মানে তারা সুকন্যার প্রশংসাই করে যাচ্ছে মনে মনে। এত সুন্দরী সুকন্যা, তার মন প্রাণ আর ভক্তি দিয়ে সবকিছু দিয়ে রেখে দিয়েছেন। আহা! তারা তখন সুকন্যাকে মনে মনে বাহবা দিলেন। তারপরে অশ্বিনী কুমাররা চবন ঋষিকে ধরে নিয়ে তিনজনে একসাথে ওই সরোবরে ডুব দিলেন। আর অশ্বিনী কুমাররা সুকন্যার সতীত্বের একটা শেষ পরীক্ষা নেবেন ঠিক করে রেখেছিলেন। সেই মতন ডুব দিয়ে যখন উঠলেন তখন সুকন্যা তো অবাক, কোথায় তার স্বামী আর কোথায় বা অশ্বিনী কুমার। দেখুন সরোবরে ডুব দেওয়ার পর যখন উঠেছে তার স্বামীও নেই, কোথায় তার স্বামী আর কোথায় তার অশ্বিনী কুমার। উঠলেন তিনজন যুবক। তাহলে সরোবর থেকে যারা উঠলো তার সুকন্যা কি দেখছেন, তিনজন যুবক, অপরূপ সেই যুবকেরা, মানে প্রচন্ড সুন্দর। তাদের রূপ যৌবন, শরীর কান্তিময় মুখমণ্ডল। মানে সুকন্যা এখন কি দেখছে, তাদের রূপ যৌবন ফেটে পড়ছে, শরীরে যেন এক অতি কান্তিময় ঔজ্জ্বল্য মুখমণ্ডল। তাদের দেখে সুকন্যা লজ্জা পেলেন। সুকন্যা তো দেখলেন তার স্বামীকে নিয়ে অশ্বিনী কুমার সরোবরে ডুব দিয়েছে, কিন্তু এখানে তার স্বামীও নেই আর সেই অশ্বিনী কুমার নেই। তিনজন একই রূপে একই রকম ভাবে একইভাবে, মানে তিনটে যুবক ওখান থেকে উঠে এসছে।
তাই দেখে সুকন্যা লজ্জা পেয়ে গেলেন। তিনি চোখ নামিয়ে নিলেন। তখন ওই তিন যুবক একসাথে বললেন, মানে তিনজন যুবক একসাথে বলল, হে স্বজাতি নন্দিনী, দেখো আমাদের মধ্যে একজন তোমার স্বামী চবন ঋষি। মানে সুকন্যাকে তারা তিন যুবক কি বলছে, একই রকম দেখতে তিন যুবক, তোমার স্বামী। তিনজনের মুখেই তখন মিটি মিটি হাসি। মানে তিনজনের মধ্যে দুজন ছিল অশ্বিনী কুমার আর একজন ছিল চবন ঋষি, আর তিনজন একই রূপে একই রকম ভাবে সৌন্দর্য, অপরূপ সুন্দর যুবক, আর কান্তিময় শরীর আর মুখের মধ্যে এক ঔজ্জ্বল্য ভাব। তাদের মধ্যে এক তিলও এদিক ওদিক ফারাক নেই, তিনজনেই সম্পূর্ণ একরকম দেখতে। তখন সুকন্যা মাথা তুলে দেখলেন কি অপরূপ এই যুবকেরা। তিনি বললেন, স্বামী আপনি কোনটা? তখন মুখে লজ্জার ভাব। সুকন্যা তাদের তিনজনের দিকে তাকিয়ে বললেন, স্বামী আপনি কোনটা? তারা তিনজনেই বললেন একসাথে, মানে তারা তিনজন তখন একসাথে বললেন, তুমিই চিনে নাও তোমার স্বামীকে। তখন সুকন্যা ফাপড়ে বললেন, এখন কি করবেন? তার সামনে তার স্বামী ও অশ্বিনী কুমাররা তিনজনেই একই রকম, এখন তিনি কি করে চিনবেন? আবার লজ্জায় পড়েছেন। মানে তিন যুবকই অচেনা লাগছে, এখন তিনি আবার লজ্জায় পড়েছেন, আর এই যুবকেরা একইভাবে মিটি মিটি হাসছেন। তখন তিনি ভাবলেন, আরে আমার স্বামী তো অন্ধ ছিল, সে তো কোনোদিনই আমায় দেখেইনি। এইবার সুকন্যার মাথায় কি খেলছে দেখুন, আমার স্বামী তো অন্ধ ছিল, সে তো কোনোদিন আমায় দেখেনি, আর অশ্বিনী কুমার তো আমায় দেখেছে। এই ভেবে তিনি ভালো করে তাদের দিকে আবার তাকালেন। তখন তিনি দেখলেন যে দুজনের চোখের পাতা প্রায় পড়ছে না, মানে তাদের চোখের পাতা, দুজনের চোখের পাতা প্রায় পড়ছে না, আর একজনের চোখের পাতা পড়ছে, আর সে অবাক হয়ে তাকেই দেখছে। মানে তিনজনের মধ্যে তিনি একজনকে পেয়ে গেলেন যে অবাক হয়ে তাকে দেখছে, যেন তার মনে গভীর প্রেমের উদয় হয়েছে। মানে যে অবাক হয়ে তাকেই দেখছে, যেন তার মনে গভীর প্রেমের উদয় হয়েছে। সুকন্যা কি দেখছেন দেখুন, আর ঘন ঘন চোখের পাতা ফেলছেন, আর তার সুন্দরতা, মানে সুকন্যা যে এত সুন্দর, তার সুন্দরতাকে ওই যুবক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তখন সুকন্যা বুঝে গেলেন আসলে এই হলো তার স্বামী, যে কোনোদিন তাকে দেখেননি, তাই সে খুঁটিয়ে খুঁটিয়ে তারই সুন্দরতাকে প্রথম দেখছেন। আর অন্যদিকে আরো দুই যুবক তাকে দেখেছে ঠিকই, কিন্তু চোখের পাতা স্থির, আর তাদের মুখে এক কৌতুক বিরাজ করছে। ব্যাস সুকন্যা বুঝে গেলেন, মানে যারা দুজন দেখেছেন তাদের মুখে কৌতুক রয়েছে, আর যে প্রথম দেখছেন তার মুখে অবাক ভাব রয়েছে, এটা ফারাক করে নিলেন। ব্যাস সুকন্যা বুঝে গেলেন কে তার স্বামী। তখন তারা তিন যুবক একসাথে আবার বলল, একটি মালা নিয়ে এসো আর নিজের স্বামীকে পরিয়ে দাও। তখন সুকন্যা আশ্রম থেকে একটি মালা নিয়ে এসে ওই সরোবরে নেমে যাকে তার স্বামী বলে মনে হয়েছিল তার গলায় পরিয়ে দিলেন মালাটি। তখন চবন ঋষি তার বুদ্ধি দেখে খুশি হন, আর অশ্বিনী কুমাররাও তার বুদ্ধিতে খুশি হন। তারা তখন নিজের আসল রূপে আসলেন আর বললেন, বাহ, তোমার প্রেম যেন যুগ যুগান্ত অক্ষয় থাকুক। অশ্বিনী কুমাররা কি বললো সুকন্যাকে, তোমার প্রেম যেন যুগ যুগান্ত পর্যন্ত অক্ষয় থাকুক। আর তারা যে পরীক্ষা নিয়েছিলেন তাতে সুকন্যা উত্তীর্ণ হলেন। আর তখন চবন ঋষি বললেন, আমি তোমার সেবা সৎকারে ও বুদ্ধিতে খুবই খুশি হয়েছি। সুকন্যা তখনও স্বামীকে ছুতে লজ্জা পেলেন। স্বামী এখন সব দেখতে পাচ্ছে। যাকে তিনি স্নান করিয়ে বস্ত্র পরিয়ে দিতেন, সে এখন তার সামনে এক রূপবান কান্তিময় যুবক, মুখে তার উজ্জ্বল হাসি আর ঠোঁটে তার হাসি। তখন চবন ঋষি তার একটি হাত ধরে নিলেন, মানে মালা পরিয়ে দিল। সুকন্যা তাকে ছুতে লজ্জা পাচ্ছেন, কারণ এই স্বামী এখন পুরো যুবক হয়ে গেছে। তাই চবন ঋষি নিজেই তার একটি হাত ধরে নিলেন, আর সুকন্যা তখন সাথে সাথে মাথা নিচু করে রাখলেন। অশ্বিনী কুমাররা তাদের প্রেম দেখে ভারী খুশি হলেন। তখন তারা যেতে চাইলে চবন ঋষি বললেন, দাঁড়ান অশ্বিনী কুমারগণ, আপনারা আমার যৌবন ফিরিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু তার সাথে আমার দু চোখও ঠিক করে দিয়েছেন। আমার স্ত্রীর সেবায় তাকে আমি দেখতে চেয়েছিলাম। আমার স্ত্রী কত না সেবাই আমার করেছে, তাই আমি তাকে দেখতে চেয়েছিলাম। যে এই মনের অভিলাষ, সেই মনের অভিলাষ আপনারা পূর্ণ করেছেন। চবন ঋষি অশ্বিনী কুমারদের কি বলছেন, আমি আমার স্ত্রী আমাকে এত সেবা করেছে, আমার স্ত্রীকে আমরা দেখতে চেয়েছিলাম। যৌবন তো ফিরে পেয়েছে। সুকন্যাকে অশ্বিনী কুমাররা সুকন্যার ব্যবহারে তাকে যৌবন ফিরে দিয়েছে, কিন্তু চবন ঋষির মনের অভিলাষ ছিল যে তাকে এত সেবা করছে তাকে একবার যিনি দেখতে পেতেন, তাই তার চোখও তারা ফিরিয়ে দিয়েছিল। তাই অশ্বিনী কুমারদের দাঁড় করিয়ে চবন ঋষি কথা বলছেন যে আমার মনের অভিলাষ
পূর্ণ করে দিয়েছেন। অশ্বিনী কুমার দেব চামুণ্ডী ঋষিকে বলছেন, তাই আমি এখন আপনাদের যদি কোনো মনের অভিলাষ থাকে বা ইচ্ছা থাকে তা আমি আপনাদের পূর্ণ করে দেব, বলুন আপনারা কি চান। তখন অশ্বিনী কুমার বললেন, না না, এ তো আমি আপনার স্ত্রীর আচার ব্যবহার আচরণে আর তার ভক্তিতে আপনাকে আমরা যুবক করে দিয়েছি। বলে তখন চামুণ্ডী বলেন, যুবক করেছেন কিন্তু তার সাথে আমার চোখটাও ফিরিয়ে দিয়েছেন। আমি আমার স্ত্রীকে দেখতে পাচ্ছি, এই যে আমার মনের অভিলাষ অনেকদিন ধরে ছিল সেটা আপনারা আমার ইচ্ছাটাকে পূর্ণ করে দিয়েছেন। এখন তাই আমি আপনাদেরকেও কিছু দিতে চাই। যখন এসব কথা হচ্ছিল তখন সুকন্যাকে একটা হাত চামুণ্ডী ধরে রেখেছেন। সুকন্যা মাথা নিচু করে লজ্জায় দাঁড়িয়ে আছেন। সুকন্যা ভাবতেই পাচ্ছেন না যে চামুণ্ডী আমার যে স্বামী বৃদ্ধ অন্ধ, সে এখন সম্পূর্ণ যুবক, এক উজ্জ্বল কান্তিময় শরীর, যেন যৌবন ফেটে পড়ছে। মানে সুকন্যা যে মনের ইচ্ছা, সেই ইচ্ছা তো পূর্ণ হলোই, কিন্তু এত অপরূপ সুন্দর, এত সুন্দরভাবে হবে সেটা সুকন্যাও ভাবতে পারেনি। তিনি লজ্জায় মাথা নিচু করে রয়েছেন আর চামুণ্ডী সুকন্যার একটা হাত ধরে রেখেছেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আরো 10টা হিন্দুর কাছে আমার এই কথা পৌঁছে যাবে। আর আসল সত্যটা কি সেটা আপনারা জেনে নিন। আমার এই কথা শুনে বিচার আপনারা করবেন, আমি কিছু বলবো না। আমাদের ধর্মকে যেভাবে কলুষিত করা হচ্ছে সেইখান থেকেই এখানে কোথায় কোথায় ভুল আছে সেগুলোকে আপনারা ঠিক করবেন নিজেরা বিচার করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।